জিলহজের দশম দিন, ঈদুল আজহার সকাল। গ্রামের প্রতিটি ঘরে খুশির জোয়ার। বাড়ির আঙিনায় গরু জবাই হচ্ছে, রান্নাঘর থেকে ভেসে আসছে মাংসের ঘ্রাণ। রাস্তার একপাশে দাঁড়িয়ে ছোট্ট আরমান, বয়স মাত্র ৮, চোখ দুটো বড় বড়, মুখে ঈদের কোনো হাসি নেই, শুধু চুপচাপ তাকিয়ে আছে পাশের বাড়ির ভেতর। সেই বাড়ি তার এক দূর সম্পর্কের আত্মীয়ের, যারা আজ ৩টা গরু কোরবানি করেছে। আরমানের মা মারা গেছে ২ বছর আগে, বাবা ছিল না কখনোই। সে এখন খায় জোটে যেটুকু, পরে যেটা দেয় কেউ। আজ সকালে খালি পেটে উঠেছে, নিজের কোনো ঈদের জামা নেই, তবুও আশায় বুক বেঁধে তাকিয়ে আছে। হয়তো কেউ ডাকবে, হয়তো কেউ বলবে, আরমান আয় খেতে বস। কিন্তু না, কারও চোখে এসে ছিল না। রাঁধুনির হাতে থাকা গরম মাংসের হাঁড়ি উঠল ভেতরে, সবাই খেতে বসল, আরমান থেকে গেল দরজার বাইরেই। একটু পর মাংস ভাগ হল, নিজেদের জন্য, আত্মীয়দের জন্য, গরিবদের জন্য। কিন্তু গরিব আরমান, সে গরিব তো ঠিকই, কিন্তু হয়তো তাদের কাছে নিজেদের কেউ ছিল না। তাকে দেওয়া হল না এক টুকরো মাংসও। আরমান ধীরে ধীরে চলে গেল তার ভাঙা কুঁড়েঘরের দিকে। পথে পড়ল গরুর হাড়, কিছু ছেঁড়া প্যাকেট, কিন্তু ওগুলো তো খাবার নয়। রাতে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তুমি কি কোরবানি খাও? তাহলে আমাকেও একটু দাও, আমি তো তোমারই বান্দা। এই গল্পটা শুধু আরমানের না, এটা আমাদের সমাজের অনেক গরিব শিশুর গল্প, যারা ঈদের দিনে শুধু গন্ধ পায় কিন্তু খাবার পায় না, যারা আত্মীয় হয়েও অদৃশ্য থেকে যায়। কোরবানি মানে শুধু মাংস বিলানো নয়, কোরবানি মানে হৃদয় বিলানো। আল্লাহ যেন আমাদের ত্যাগ ও সহানুভূতি দান করেন। আমিন।